নমস্কার, কেমন আছেন সবাই? আমি বৈশাখী নিয়ে চলে এসেছি আজকে আমার মনের কিছু কথা নিয়ে। তার আগে বলে রাখি, এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা এবছর আমরা এই গরমের ছুটিতেই যখন গেছিলাম কালিম্পং সেবক কালীবাড়ি এবং নামচি সাউথ সিকিম, সেখানকারই একটু ভিডিও। যাই হোক, আমার মনের কথা বলতে আমার মনটা এক সপ্তাহ ধরে খুব খারাপ। ভীষণ বিধ্বস্ত মনে আমি এই ভিডিওটা বানাচ্ছি। কারণ আমার ভালো লাগছে না। আমার মন একদম ভালো নেই। অন্যের রোগ হলে, জ্বর, সর্দি, কাশি যাই হোক হলে ডাক্তার দেখানো, লোককে বলা যাবে যে আমার এই হয়েছে। কিন্তু মন খারাপ বিষয়টা আমি কার সাথে শেয়ার করব? কাউকে কিছু বলে উঠতে পারছি না আমার ভেতরের কষ্টটা। একটা মেয়ে যখন তার নিজের শ্বশুরবাড়ি আসে, সব কিছু ছেড়ে দিয়ে তার অর্ধেকের বেশি জীবন তার শ্বশুরবাড়িতেই পার হয়ে যায়। কিন্তু সে কখনো কারোর প্রিয়জন হয়ে উঠতে পারে না। সবাইকার শুধু প্রয়োজন হয়ে ওঠে, প্রয়োজন হয়েই থেকে যায়। একটা পেন যখন আমরা ইউজ অ্যান্ড থ্রো কিনি ৩ টাকা ৫ টাকা দামে, তাকে যেরকম আমরা কালিটা শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিই ডাস্টবিনে, সেরকমই বোধহয় মেয়েদের জীবনটাও হয়ে থাকে। যতদিন তোমার প্রয়োজন আছে তুমি ততদিন ভালো, যখন তোমার প্রয়োজন শেষ তুমি যাও। কি বলবো, আমি বলে উঠতে পারছি না। আমার মনে হয় যে কোনো মানুষেরই উচিত নয় যে কোনো মানুষকে উত্ত্যক্ত করা, প্রভোগ করা, যাতে সে পাগল কুকুরের মতো ঘেউ ঘেউ করে ওঠে অন্য কাউকে। তার নিজের সংসারটাকে সে খেয়ে ফেলতে চায়, বাঁচতে চায় না, সে থাকতে চায় না এই পৃথিবীতে। কি করবে না করবে সেটা নিয়ে সে ভাবতে বসে যে তার মা বাবা, শিক্ষা দীক্ষা, তার কোথায় সেই তার অস্তিত্ব, সবই কি মিথ্যে? একটা পৃথিবীতে শুধু একটা ছেলেরই তার অস্তিত্ব থাকে, তার পড়াশোনার দাম থাকে, একটা মেয়ের থাকে না? অথচ যখন আমরা বউকে আনতে যাই তখন আমরা বলি, আজকে যখন আমরা একটা বউ বাড়ির জন্য আনতে যাই, আমরা সব কিছু দেখি, সে কত শিক্ষিত, সে কত সুন্দরী, সে কত গুণী, তার বাবা মায়ের অবস্থা কেমন, আমাদের বাড়িতে এসে তার জন্য আমার বাড়ির মান বাড়বে কি না। কিন্তু সেই ফলটা আমরা খুব সুন্দর, তখন আমরা সেই ফলটাকে খুব সুন্দরভাবে একসেপ্ট করতে পারি, বাহ ফলটা ভীষণ ভালো। কিন্তু একটা মালি যে ওই ফলটা গাছটার প্রতি যত্ন করেছে, তার যে কত পরিশ্রম আছে, বা গাছটা ধীরে ধীরে যে বেড়ে উঠেছে তার জন্য যে তাকে কত আবহাওয়া, কত পরিবর্তন সহ্য করতে হয়েছে, সেটার কিন্তু কেউ মূল্য দেয় না। শুধু আমটা দেখতে আমাদের ভালো লাগে, আমটা খেতে আমাদের ভালো লাগে, কিন্তু একটা ছোট্ট চারা গাছকে যে ছোট থেকে বড় হয়ে ওঠা, সেটা কিন্তু আমরা কোনোদিন ভাবতে পারি না যে আমরা এত কষ্ট, এত তপস্যার মধ্যে দিয়ে গিয়ে তবে যে আমরা ওই মানুষটাকে, ওই মানুষের গুণটাকে বা এটাকে আমরা ফলস্বরূপ পেয়েছি। সেটা একটা ছেলের ক্ষেত্রেও হতে পারে, একটা মেয়ের ক্ষেত্রেও হতে পারে। তাহলে বিয়ের পর কি তার সেই গুণগুলো অ মানে দোষে পরিণত হয়ে যায়? আমরা খুব সুন্দরভাবে পড়াশোনায় রিজন দিতে বলতো, অ্যান্সার লিখতে যখন হতো যে গিভ রিজন। কিন্তু সেই রিজনটাই যখন আমরা বাড়িতে প্রশ্ন করি যে এটা কেন হচ্ছে, এরকম কেন করছো, তার কারণটা কী? সেটার কিন্তু কোনো উত্তর নেই। তখন তুমি হয়ে যাও একদম খারাপ, বদমাইশ বউ, বউমা। তুমি কিন্তু সেই প্রশ্ন করতে পারো না। যে যা বলবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভালো আছি, এই করে যদি তুমি হ্যাঁতে হ্যাঁ, নাতে না মেলাও, তাহলে ভীষণ ভালো তুমি। কিন্তু সেখানেই যদি হ্যাঁর জায়গায় না বলে ফেলো কোনো রকমে, বা তুমি যদি পারছো না, না বলো, সেটার কিন্তু কোনো দাম নেই পৃথিবীতে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান অবধিই রাখছি। ভালো থাকবেন সবাই।